হাই, আমি লিমন। আজ আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে ওয়েব ব্যানার অথবা সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার ডিজাইন করতে পারি। তো ফটোশপ ওপেন করে ফাইল থেকে নিয়ে যাব। এখানে আমরা উইড নেব 1000, হাইট নেব 600। ক্রিয়েট। তো প্রথমে আমরা এখানে আসার পরে রেক্টেঙ্গেল টুল নেব। এটার সাইজ দিব, এটার কালার দিব আমরা হালকা রেড। ঠিক আছে, এখন আমরা আবার এখান থেকে ইলিশ টুল নেব। আমি এটা একটু বড় করে নিচ্ছি। আপনারা এটা সাইজটা মাঝখান বরাবর করে নেবেন। দেখে আপনারা ধীরে আস্তে সাইজটা ঠিক করে নেবেন, একটু সময় নিয়ে কাজ করবেন। আমি এটার কালারটা দিলাম রেড। এটার একটা ডুপ্লিকেট লেয়ার নেব। এখান থেকে কালারটা অফ করে দেব, ফিল কালার অফ করে দেব এবং স্টক কালার দিব আমরা রেড। স্টক কালার দিলাম রেড। পিক্সেলটা আমি বাড়িয়ে দেব, এখানে 11 না বেশি হয়ে যাচ্ছে, 6 দিলাম। আমরা একটা এদিক সরিয়ে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, আবার বলছি আপনারা সময় নিয়ে কাজটা করবেন। যত সময় দিবেন তত ডিজাইন ভালো হবে। ফাইল থেকে আমি একটা পিকচার নিচ্ছি, যেহেতু একটা জুতার ব্যানার একটা ডিজাইন করব স্পোর্টস শু। আমরা এটা ছোট করে সাইজটা ঠিক মতো বসিয়ে নেব। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নেব। লেয়ার নেয়ার পরে ব্রাশ টুল, কালারটা অবশ্যই ব্ল্যাক দিতে হবে। ঠিক আছে, আমি দিলাম। এখন এটা আমরা একটু লম্বাটা বাড়িয়ে দেব। হাইট ঠিকই থাকবে, ওয়েটটা একটু বাড়িয়ে দেব। এখান থেকে ওপাসিটিটা কমিয়ে দেই। আচ্ছা, ঠিক আছে, আর একটু লম্বা করে দিলাম। আপনারা অবশ্যই, আমি বারবার বলছি, সময় নিয়ে করবেন। যে কোনো কিছু ডিজাইন করেন না কেন। এখানে আমরা কিছু লেখা লিখবো, এই লেখাগুলো আমি লিখে রাখছি, আপনারা লিখে নেবেন। টেক্সট থেকে আমি লেখাটা পেস্ট করে দিলাম। এটা একটু বড় করে নেব। আপনি ইচ্ছা মতো সাইজ করে বসাই দেবেন ঠিক জায়গা মতো, মানে যেখানে ভালো দেখায়। নিচে আরেকটা আমরা লেখা লিখব। আগের মতোই টেক্সট টুল নিয়ে আমার লেখাটা পেস্ট করে দিলাম। এটা সাইজটা আমরা ছোট করে দিই। ঠিক আছে,
বড় হয়ে গেছে, এটা আরও ছোট করতে হবে। উপরের লেখাটার বরাবর করে দেব। এখন আমরা সিলেক্ট করে এখান থেকে ফন্ট ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আমি এটা এরিয়াল দিচ্ছি। বোল্ড করে দিলাম। আবার একটু জোরে ছোট করে দিতে, বড় হয়ে গেছে এরিয়াল ফন্টে দেওয়ার কারণে। আপনার ইচ্ছা মতো টেক্সটটা চেঞ্জ করে দেখবেন, যে টেক্সট ভালো লাগবে ওই টেক্সট দিবেন। হুবহুব যে এই ব্যানারটাই ডিজাইন করতে হবে তা কিন্তু নয়, আপনারা এর থেকে ভালো ডিজাইন করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এটার কালারটা হোয়াইট করে দিই। দুইটা মিলে একটু সিলেক্ট করে সরিয়ে দিলাম, দেখি কোথায় পজিশনটা ঠিক করে দিই। আচ্ছা, নিচে একটা টেক্সট নিয়ে লিখবো শপ নাও, একটা বাটন তৈরি করবো আমরা। শপ নাও মানে ওয়েব ব্যানারে আপনারা হয়তো দেখছেন যে প্রত্যেকটা ওয়েব ব্যানারেই কম বেশি শপ নাও নামে একটা টেক্সট থাকে। এক্ষেত্রে রেক্টেঙ্গেল টুলস নিলাম। আবার টুলসটা নেওয়ার পরে এখান থেকে আমরা আবার ফিল কালারটা বাদ দিয়ে দেব এবং স্ট্রোকটা শুধু রাখবো। স্ট্রোকের পিক্সেল একটু বড় করে দিচ্ছি। অনেক ছোট হয়েছে, আরো বড় করতে হবে। এটা বড় হয় নাই, ঠিক আছে। এবার আপনার একটা সাইজ মতো বসিয়ে নেবেন। আমি সময়ের জন্য এটা একটু দ্রুত করার চেষ্টা করছি, কিন্তু আপনারা যখন ডিজাইন করবেন সময় নিয়ে করবেন। একটা জায়গা মতো বসিয়ে দিই। ঠিক আছে, একটা কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখি। আমি দিলাম। আচ্ছা, এখানে আমরা একটা ইলিশ টুল নিয়ে একটা 50% অফ এরকম একটা টেক্সট অ্যাড করব। মানে এটা মূলত ওয়েব ব্যানার, যে এই প্রোডাক্টটা কোনো এক ওয়েবসাইটে ছাড়ে চলতেছে, সেটা হয়তো 50% বা কোনো অফারের জন্য এটা রেটটা কমে গেছে। হয়তো আপনার দাম যদি 100 টাকা হয় তো তারা 50 টাকায় দিচ্ছে। ওই জন্য আমরা এরকম একটা ব্যানার তৈরি করব। এটা আপনারা সময় নিয়ে অবশ্যই করবেন, কারণ এটার কালারের ব্যাপার আছে। কালারটা ভালো না হলে ফুটবে না। কি কালার দেওয়া যায় দেখি, কোন কালারটা বেস্ট হয়।
এখানে আমি এই কালারটা দিলাম। এটা আমরা একটা স্ট্রোক দিব, স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিব, তো বড় না। ঠিক আছে, এটা একটু বড় করে দিলাম। এটা কালারটা একটু চেঞ্জ করে দেখি, মানে যে কালারটা ভালো দেখাবে আমাদেরকে কিন্তু ওই কালারটাই দিতে হবে। আসলে ব্যানার হোক বা লোগো বা যে কোনো কিছু হোক না, যে কালার কম্বিনেশন যদি আমরা ঠিক না করতে পারি তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না, ফুটবে না। বা আমরা কোনো মার্কেট প্লেসের জন্য যে কাজ করি তারা কিন্তু সেটা সহজে গ্রহণ করবে না। এই জন্য আমাদেরকে কালারের দিকে অবশ্যই খেয়াল করতে হবে এবং সময় নিয়ে কাজ করতে হবে। স্টক কালারটা আবার একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, একটু সময় লাগতেছে। আমি আসলে আপনাদেরকে যে সময়ের মধ্যে ভিডিওটা দেখাচ্ছি এই সময়ের মধ্যে কিন্তু একটা ব্যানার ডিজাইন হয় না ঠিক মতো। একটা ব্যানার নর্মাল ডিজাইন করতে গেলেও নর্মাল 1 ঘন্টা সময় লাগে যদি ভালো মতো যদি ডিজাইন করতে যাই। আর আমরা এগুলোর জন্য যদি আপনার ফাইবারে বা কোনো মার্কেট প্লেসে কাজ করি, ফাইবারে কাজ করলে কিন্তু এই ব্যানারটার জন্য আমাদেরকে সর্বনিম্ন হলেও $5 দেবে। তো $5 কিন্তু 15 মিনিটে আসলে ইনকাম করা এতটা সহজ না। এই জন্য আমাদেরকে সময় নিয়ে কাজ করতে হবে। ব্যানারটা যেভাবে ফুটে ওইভাবে চেষ্টা করতে হবে। এখানে মনে হয় হোয়াইট কালারটা স্ট্রোক ভালো দেখাচ্ছে, তো এখানে আমি একটা টেক্সট লিখতেছি আবার 50% অফ। অফের অ্যাপগুলো একটু বড় করে দেব। অ্যাপ আমি বড় হাতের করে দিলাম। একটু সার্চ করে আমরা বসাবো, কালার চেঞ্জ করে দেবো আমরা এরপরে, যে কি কালার ফুটে বেশি। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেখব। আচ্ছা, আমি লেখাটাকে বোল্ড করে দিলাম, বোল্ড করে দেখি। লাল কালারটা ফুটতেছে না, কেমন জানি ইয়া হয়ে যাচ্ছে। একটু কালারটা চেঞ্জ করে দেখি, যে কালারটা ভালো দেখাবে ওই কালারটাই নেব আমরা। ইয়েলোটাই মনে বেস্ট হচ্ছে। একটু বড় করে সাইজ মতো আমরা বসায় নেব। আমি ইয়েলো কালারটাই দিলাম। তো আমাদের ব্যানারটা প্রায় ডিজাইন করা শেষ। তো এখন আমরা এটা একটু সেভ করে দেখি, সেভ করে প্রিভিউ করে দেখব। জেনে দিলাম, এখান থেকে ফরম্যাট দিলাম জেপিজি, ফাইল নেম দিলাম আমি 7 দিয়ে দিলাম। আচ্ছা, এটার সাইজ আপনার তাহলে বাড়িয়ে দিতে পারবেন, আবার কমও রাখতে পারেন। তো
তো ফাইলটা সেভ হয়ে গেছে। এখন এটা একটু আমরা প্রিভিউ করে দেখব কেমন দেখাই। আমি সেভ করলাম কোথায়, ডিজাইনে, না এখানে আসে নাই, কোন ফোল্ডারে, না ডিজাইনে এটা সেভ করছি। আচ্ছা একটু খুঁজে দেখি। হ্যাঁ, এটা একটু প্রিভিউ করে দেখি। তো এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমার নিচে গ্রুপের লিঙ্ক, আমার ফেসবুক পার্সোনাল আইডির লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে নক করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ব্যানারটা মোটামুটি ভালোই দেখাচ্ছে, যদিও আমি তেমন একটা ডিজাইন করতে পারি না, তবে আমিও শিখতেছি, যেটা জানি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আপনারা আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট করবেনই।